লাইফ সায়েন্স ক্লাস বাংলা চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজ আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর বা লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ এই চ্যাপ্টার থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিনের শেষ প্রকারভেদ, অর্থাৎ বিভিন্ন প্রকার জলে দ্রবণীয় ভিটামিন, যেগুলিকে ইংলিশে বলা হয় ওয়াটার সলিউবল ভিটামিন। গত পর্বে আমরা এই অধ্যায় থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল ভিটামিনেরই প্রথম পার্ট, অর্থাৎ ভিটামিনের সংজ্ঞা, ভিটামিনের বৈশিষ্ট্য, ভিটামিন কে আবিষ্কার করেছিলেন এবং বিভিন্ন প্রকার তেলে দ্রবণীয় ভিটামিন অর্থাৎ ফ্যাট সলিউবল ভিটামিন, যার লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে দেওয়া আছে। আজকের পর্বে আমাদের মূল আলোচ্য বিষয় হলো বিভিন্ন প্রকার জলে দ্রবণীয় ভিটামিন অর্থাৎ ওয়াটার সলিউবল ভিটামিন। প্রথমেই দেখব জলে দ্রবণীয় ভিটামিন বা ওয়াটার সলিউবল ভিটামিনগুলি কি কি। প্রথম জলে দ্রবণীয় ভিটামিন বা ওয়াটার সলিউবল ভিটামিনটি হলো ভিটামিন বি কমপ্লেক্স। নেক্সট ওয়াটার সলিউবল ভিটামিনটি হলো ভিটামিন সি এবং লাস্ট ওয়াটার সলিউবল ভিটামিন বা জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন পি। নবম শ্রেণীর সিলেবাসে আমাদের মেন এই ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি সম্পর্কে ডিটেলসে জানতে হবে। ভিটামিন পি এর কাজটি আমরা শুধু একটু জানবো। এরপর আমরা এই ভিটামিনগুলি সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। প্রথমেই বলি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং প্রচুর শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে জানব। বি কমপ্লেক্স এই কথাটির অর্থ কি? কমপ্লেক্স মানে আমরা জানি একটা কোনো জটিল জিনিস। ভিটামিন বি কমপ্লেক্স কাকে বলবো? ভিটামিন বি কমপ্লেক্স বলতে বিশেষ কয়েকটি জলে দ্রবণীয় বা ওয়াটার সলিউবল ভিটামিনের সমষ্টিকে বোঝায়। যেমন কি কি? যেমন প্রথম হলো থায়ামিন, নেক্সট রাইবোফ্লাভিন, নেক্সট নিয়াসিন, নেক্সট প্যান্টোথেনিক অ্যাসিড, নেক্সট পাইরিডক্সিন, নেক্সট বায়োটিন, নেক্সট ফলিক অ্যাসিড এবং সবার শেষে হলো সায়ানোকোবালামিন। এই সমস্ত জলে দ্রবণীয় ভিটামিনের সমষ্টিকেই বলে ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে আমরা বুঝতে পারলাম ভিটামিন বি কমপ্লেক্স কাকে বলে এবং কোন কোন ভিটামিন নিয়ে এই ভিটামিন বি কমপ্লেক্সটি তৈরি হয়। ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু সবসময় জলে দ্রবণীয় ভিটামিনের সমষ্টিকে বোঝায়। এরপর আমরা এই সমস্ত ভিটামিনগুলি সম্পর্কে একটু ডিটেলসে জানব। এখানে দেখতেই পাচ্ছি বিভিন্ন জলে দ্রবণীয় ভিটামিনের নাম লেখা আছে এবং তার পাশে তাদের রাসায়নিক নাম লেখা আছে। খুব ভালোভাবে প্রতিটি ভিটামিনের রাসায়নিক নামগুলি মনে রাখতে হবে। প্রথম জলে দ্রবণীয় ভিটামিনটি হলো ভিটামিন বি1, যার রাসায়নিক নাম থায়ামিন। আমরা কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সে এই রাসায়নিক নামগুলি এক্ষুনি জেনে এসেছি। পরের ভিটামিনটি হলো ভিটামিন বি2, যার রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। নেক্সট ভিটামিনটি হলো ভিটামিন বি3, যার রাসায়নিক নাম নিয়াসিন। পরের জলে দ্রবণীয় ভিটামিনটি হলো ভিটামিন বি5, যার রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। নেক্সট ওয়াটার সলিউবল ভিটামিনটি হলো ভিটামিন বি6, যার রাসায়নিক নাম পাইরিডক্সিন বা পিরিডক্সিন। পরের ভিটামিনটি হলো ভিটামিন বি7, যার রাসায়নিক নাম বায়োটিন। নেক্সট ভিটামিন বি9, যার রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। তার পরের ভিটামিনটি হলো ভিটামিন বি12, যার রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। এবং লাস্ট জলে দ্রবণীয় ভিটামিনটি হলো ভিটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আমাদের কিন্তু এই প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নামগুলি খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন
আসে। এরপর আমরা এই প্রতিটি ভিটামিনের উৎস, কাজ এবং তার অভাবজনিত ফল সেই সম্পর্কে ডিটেলস একটু জানবো। তাহলে নেক্সট আমরা যেটি জানবো সেটি হলো এই ভিটামিনগুলির উৎস বা সোর্সটি কি। দেখতে পাচ্ছি এখানে দুটি চিত্র আছে। একটি হলো ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন সোর্স বা উৎসের চিত্র এবং অপরটি হলো ভিটামিন সি এর বিভিন্ন উৎস বা সোর্সের চিত্র। এগুলি আমরা জানি সবই জলে দ্রবণীয় ভিটামিন, ওই জন্য হেডিংটি আছে জলে দ্রবণীয় ভিটামিনের উৎস বা সোর্স অফ ওয়াটার সলিউবল ভিটামিন। ভিটামিন বি কমপ্লেক্স কোথায় কোথায় পাওয়া যায়? ভিটামিন বি কমপ্লেক্সের উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস আছে, কিন্তু ভিটামিন সি এর প্রধানত শুধু উদ্ভিজ্জ উৎসই লক্ষ্য করা যায়। প্রাণীজ খাদ্যে ভিটামিন সি খুব অল্প পরিমাণ বা নেই বললেই চলে। এরপর দেখি ভিটামিন বি কমপ্লেক্সের উৎসগুলি কি কি। ভিটামিন বি কমপ্লেক্সের প্রথম উৎসটি আছে, দেখতে পাচ্ছি এখানে, ঢেঁকি ছাটা চাল। এছাড়াও সবুজ সব রকম শাকসবজিতেই এই ভিটামিন পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রকম ফল, ডাল, মুসুর ডাল, মুগ ডাল, বাদাম, গাজর, অঙ্কুরিত ছোলা, বিভিন্ন রকম শাক, বাঁধাকপি ইত্যাদি হলো এই জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্সের উদ্ভিজ্জ উৎস। তাহলে বি কমপ্লেক্সের প্রাণীজ উৎসগুলি কি কি হবে? প্রাণীজ উৎসগুলি হবে দুধ, ডিম, মাছ, মাংস, পাঁঠা, যকৃৎ ইত্যাদি। এবার দেখি ভিটামিন সি এর উৎসগুলি কি কি। এক্ষুনি বললাম ভিটামিন সি সকল প্রকার টাটকা ফলে, বিশেষ করে টক জাতীয় ফলে পাওয়া যায়, যেমন কমলালেবু হতে পারে, পাতিলেবু, আমলকি ইত্যাদি। এছাড়াও টমেটো, আনারস, আপেল, আম, কাঁচা লঙ্কা, অঙ্কুরিত ছোলা বা যে কোনো রকম অঙ্কুরিত বীজে ভিটামিন সি পাওয়া যায়। প্রধান উৎসটি কিন্তু ভিটামিন সি এর মনে রাখতে হবে সমস্ত রকম টক জাতীয় ফল। এক্ষুনি বলেছি যে এই ভিটামিনের প্রাণীজ উৎস খুবই কম, কেবলমাত্র মাতৃ স্তন্যদুগ্ধ ও মাছে সামান্য পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এরপর আমরা এই বিভিন্ন প্রকার ভিটামিনের মানবদেহে ভূমিকা কি এবং তার অভাবজনিত ফলে অর্থাৎ এই ভিটামিনগুলির ডেফিসিয়েন্সিতে কি হয় সেগুলি ছকের মাধ্যমে জানব। এরপর দেখে নিই ভিটামিনগুলি কাজ এবং তাদের বিভিন্ন রকম অভাবজনিত ফল। প্রথম ভিটামিনটি হলো ভিটামিন বি ওয়ান। মানবদেহে এই ভিটামিনের ভূমিকা কি? ভিটামিন বি ওয়ান অ্যাসিটাইল কোলিন নামক একটি নিউরোট্রান্সমিটার উৎপাদন করে। এই অ্যাসিটাইল কোলিন কি এবং নিউরোট্রান্সমিটার ব্যাপারটি কি, এটি আমরা দশম শ্রেণীতে স্নায়ুতন্ত্রে গিয়ে ডিটেলসে আলোচনা করব। আপাতত জেনে রাখি যে ভিটামিন বি ওয়ান এর কাজ হলো অ্যাসিটাইল কোলিন নামক নিউরোট্রান্সমিটার উৎপাদন করা। এছাড়াও এই ভিটামিন বি ওয়ান কোএনজাইম বা সহ উৎসেচক রূপে কাজ করে। তাহলে আমরা বুঝতে পারলাম ভিটামিন বি ওয়ান এর কাজগুলি কি কি। এই ভিটামিনের অভাবজনিত ফল বা ডেফিসিয়েন্সিতে কি রোগ হয়? বেরিবেরি নামক একটি স্নায়ু রোগ দেখা যায়। নেক্সট ভিটামিনটি হলো ভিটামিন বি টু। মানবদেহের ভূমিকা কি? ভিটামিন বি টু মানবদেহে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা ও প্রোটিন বিপাকে অংশগ্রহণ করে। এই ভিটামিন কোষীয় শ্বসনে সহায়তা করে, এছাড়াও দৈহিক বৃদ্ধিতেও সহায়তা করে। ভিটামিন বি টু এর অভাবে তাহলে কি রোগ লক্ষ্য করা যায়? ভিটামিন বি টু এর অভাবে বা ডেফিসিয়েন্সিতে যে দুটি রোগ লক্ষ্য করা যায় সে দুটি হলো চিরোসিস এবং গ্লসাইটিস। চিরোসিস হলো ঠোঁট ফাটা বা ঠোঁটে ঘা এবং গ্লসাইটিস হলো জিভে প্রদাহ। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি যে যখন আমাদের জ্বর হয়, জ্বর হওয়ার পরে অনেক সময় জিভে ফসকা হয় বা ঠোঁটে ফসকা হয়, সেইগুলি কিন্তু হয় এই ভিটামিন বি টু এর অভাবেই। নেক্সট জলে দ্রবণীয় বা ওয়াটার সলিউবল ভিটামিনটি হলো ভিটামিন বি থ্রি। এর একটি নাম আছে যেটিকে শর্ট ফর্মে বলা হয় পিপিপি, কারণ
এই ভিটামিন পেলেগ্রা নামক রোগকে প্রতিরোধ করতে পারে বলে একে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলে, যেই কারণেই এর শর্ট ফর্মটি হচ্ছে পিপিপি। এই ভিটামিনের কাজ কি দেখি এবার। ভিটামিন বি3 এর প্রধান কাজ হলো এনএডিপি নামক কোএনজাইম তৈরি করা, যা কি করে নানা বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে। এছাড়াও ভিটামিন বি3 কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট থেকে শক্তি নির্গমনে সাহায্য করে। ডিএনএ সংশ্লেষণে এই ভিটামিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পাশাপাশি ত্বকের স্বাস্থ্য রক্ষা করা এবং সুস্থ স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রের জন্য এই ভিটামিন কিন্তু প্রয়োজনীয়। এক্ষুনি বললাম এই ভিটামিনকে বলা হয় পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। তাই এই ভিটামিনের অভাবজনিত ফল বা ডেফিসিয়েন্সিতে কি রোগ দেখা দেয়? দেখা দেয় পেলেগ্রা নামক রোগ। এক্ষেত্রে কি হয়? ত্বকে প্রদাহ হয় ও ডায়রিয়া লক্ষ্য করা যায়। পরের ওয়াটার সলিউবল ভিটামিনটি হলো ভিটামিন বি5। ভিটামিন বি5 এর কাজ কি? এই ভিটামিনটিও কোএনজাইম হিসেবে কাজ করে এবং এটি কোএনজাইম এ তৈরি করে। হিমোগ্লোবিন সংশ্লেষে এই ভিটামিনের ভূমিকা কিন্তু অনস্বীকার্য, অর্থাৎ হিমোগ্লোবিন সংশ্লেষে এই ভিটামিন একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও কোষের বিপাকের জন্য এই ভিটামিনের প্রয়োজন হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি বিপাক ক্রিয়াতে এই ভিটামিন অংশগ্রহণ করে। পাশাপাশি কোলেস্টেরল, হরমোন ও নিউরোট্রান্সমিটার উৎপাদনে অংশগ্রহণ করে। আমরা এক্ষুনি বললাম নিউরোট্রান্সমিটার ব্যাপারটি আমরা দশম শ্রেণীতে গিয়ে পড়বো। যদি কারোর নিউরোট্রান্সমিটার ব্যাপারটি সম্পর্কে জানার ইন্টারেস্ট থাকে তাহলে সে উপরে আই বাটনে ক্লিক করবে। উপরে আই বাটনে নিউরোট্রান্সমিটার ব্যাপারটি সম্পর্কে দেওয়া আছে। এবার দেখি ভিটামিন বি5 এর অভাবে কি রোগ হয়। ভিটামিন বি5 এর অভাবজনিত ফল বা ডেফিসিয়েন্সিতে অন্ত্রে ঘা ও চর্মরোগ দেখা দেয়। নেক্সট ভিটামিনটি হলো ভিটামিন বি6। ভিটামিন বি6 এর কাজ কি? ভিটামিন বি6 এর কাজ হলো শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বিপাকে সহ উৎসেচক বা কোএনজাইম রূপে কাজ করা। আমরা জানি কোএনজাইম কাকে বলে, গত পর্বে আমরা জেনেছিলাম। তাও একবার আমি রিপিট করছি এখানে। কোএনজাইম কাকে বলবো? না, জৈব রাসায়নিক বিক্রিয়ায় উৎসেচক বা এনজাইমের কাজে সাহায্যকারী জৈব যৌগকেই বলা হয় সহ উৎসেচক বা কোএনজাইম। ভিটামিন বি6 এর অভাবজনিত ফল বা ডেফিসিয়েন্সিটি কি হবে? ভিটামিন বি6 এর অভাবে যেটি দেখা যায় সেটি হলো ডার্মাটাইটিস ও মৃগী রোগ। এরপর আমরা পরের ভিটামিনগুলির মানবদেহে ভূমিকা ও তার অভাবজনিত ফল সম্পর্কে জানব। পরের ভিটামিনটি হচ্ছে ভিটামিন বি7। ভিটামিন বি7 এর মানবদেহে ভূমিকাটি কি? ভিটামিন বি7 মানবদেহে ফ্যাটি অ্যাসিড বিপাকে সহায়তা করে। এই ভিটামিনের অভাবে দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। পরের ভিটামিনটি হলো ভিটামিন বি9। এই ভিটামিনের কাজ কি? মানবদেহে ভিটামিন বি9 ডিএনএ সংশ্লেষে সাহায্য করে। এই ভিটামিনের অভাবে যে রোগটি দেখা যায় সেটি হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এটি এক ধরনের রক্তাল্পতা। পরের ভিটামিনটি হলো ভিটামিন বি12। এই ভিটামিনটি হলো ভিটামিন বি কমপ্লেক্সের লাস্ট ভিটামিন। এই ভিটামিনের কাজ কি? এই ভিটামিনের কাজ হলো লোহিত রক্তকণিকা বা আরবিসি গঠন করা এবং তার সঙ্গে সঙ্গে এই ভিটামিন সহ উৎসেচক বা কোএনজাইম রূপেও কাজ করে এবং ডিএনএ সংশ্লেষেও সাহায্য করে। এই ভিটামিনের অভাবে যে রোগটি হয় সেটি হলো পার্নিসিয়াস অ্যানিমিয়া। এটি একটি বৃদ্ধ বয়সের রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তাহলে আমরা লক্ষ্য করলাম ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যে যে ভিটামিনগুলি পড়ছে, অর্থাৎ ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 এবং বি12 প্রতিটি ভিটামিনই কিন্তু কোএনজাইম বা সহ উৎসেচক রূপে কাজ করছে। কিসের কোএনজাইম বা সহ উৎসেচক রূপে কাজ করে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বিপাকের ক্ষেত্রে কোএনজাইম বা সহ উৎসেচক রূপে কাজ করে। এটি কিন্তু একটু মনে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি ভিটামিনের
অভাবজনিত ফল বা ডেফিসিয়েন্সিতে যে রোগগুলি হয় সেই রোগগুলির নামও ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রধানত শর্ট টাইপ কোশ্চেনই আসে। লাস্ট ওয়াটার সলিউবল ভিটামিন বা জলে দ্রবণীয় ভিটামিনটি হলো ভিটামিন সি, যেটিকে বলা হয় অ্যান্টিস্করবিউটিক ফ্যাক্টর। কেন বলা হয় সেটি আমরা এক্ষুনি জানছি। এই ভিটামিনের মানবদেহে ভূমিকাটি কি সেটি এবার তাহলে একটু দেখে নিই। এই ভিটামিন প্রধানত যে রোগটি প্রতিরোধ করে সেটি হলো স্কারভি রোগ। স্কারভি রোগটি কি রোগ? এক্ষেত্রে দাঁতের মাড়ি ফুলে ওঠে ও রক্ত পড়ে এবং শারীরিক দৌর্বল্য দেখা যায়। সেই স্কারভি রোগটি প্রতিরোধ করে যে ভিটামিন সেটি হলো ভিটামিন সি। এটি আবার কখনো কখনো সহ উৎসেচক রূপেও কাজ করে। দাঁতে ও হাড়ে ক্যালসিয়াম জমতে সাহায্য করে এই ভিটামিন সি এবং তার সঙ্গে সঙ্গে কোলাজেন সংশ্লেষেও সাহায্য করে। তাহলে আমরা বুঝতে পারলাম মানবদেহে ভিটামিন সি এর ভূমিকা কতখানি। তাহলে ভিটামিন সি এর অভাবজনিত ফল বা ডেফিসিয়েন্সিতে কি হবে? স্কারভি রোগ দেখা দেবে। এই কারণের জন্যই যেহেতু ভিটামিন সি স্কারভি রোগ প্রতিরোধ করে, তাই জন্যই কিন্তু ভিটামিন সি কে অ্যান্টিস্করবিউটিক ফ্যাক্টর বলা হয়। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম বিভিন্ন জলে দ্রবণীয় বা ওয়াটার সলিউবল ভিটামিন সম্পর্কে। ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে আরেকটি ভিটামিন পড়েছিলাম যেটি ছিল ভিটামিন পি। এর কাজটি একটু জেনে রাখি। ভিটামিন পি ভিটামিন সি এর সহযোগী ভিটামিন হিসেবে কাজ করে এবং দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এটা একটু মনে রাখতে হবে। এরপর আমরা ভিটামিনের শেষ পর্যায়ে এসে যে তিনটি ভিটামিন সম্পর্কে জানব তার প্রথমটি হলো প্রোভিটামিন। প্রোভিটামিন কাকে বলে? যেসব জৈব যৌগ থেকে প্রাণীদেহে ভিটামিন উৎপন্ন হয় তাদের প্রোভিটামিন বলে। যেমন বিটা ক্যারোটিন ভিটামিন এ এর এবং আর্গস্টেরল ভিটামিন ডি এর প্রোভিটামিন। অর্থাৎ ভিটামিন এ তৈরি হয় বিটা ক্যারোটিন থেকে এবং ভিটামিন ডি তৈরি হয় আর্গস্টেরল থেকে। তাহলে বুঝতেই পারছি এই বিটা ক্যারোটিন এবং আর্গস্টেরল এই দুটি হলো প্রোভিটামিন এবং এই দুটি কিন্তু অবশ্যই জৈব যৌগ। পরেরটি হলো সিউডোভিটামিন কাকে বলে? যেসব জৈব যৌগ ভিটামিনের গঠন সদৃশ কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয় তাদের সিউডোভিটামিন বলা হয়। সিউডো কথাটির অর্থ কিন্তু কি? ছদ্ম। অর্থাৎ যেসব জৈব যৌগ ভিটামিনের গঠনের মতোই একই রকম কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন বা কার্যকারিতা যুক্ত হয় না তাদেরকে সিউডোভিটামিন বলে। যেমন মিথাইল কোবালামিন ভিটামিন বি12 এর সিউডোভিটামিন। অর্থাৎ মিথাইল কোবালামিন এবং ভিটামিন বি12 উভয়েরই গঠন একই কিন্তু এরা একই গুণসম্পন্ন নয়। লাস্ট টার্মটি হচ্ছে অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন কাকে বলে দেখি। রাসায়নিক গঠনের সাদৃশ্য থাকলেও যেসব জৈব যৌগ ভিটামিনের ক্রিয়া বিনষ্ট করে বা ভিটামিনের ক্রিয়ায় বাধা দেয় তাদের অ্যান্টিভিটামিন বলা হয়। আমরা জানি অ্যান্টি মানে কোনো কিছুর বিপরীতে বা বিপক্ষে কাজ করা। তাহলে অ্যান্টিভিটামিন মানে কি হবে? ভিটামিনের বিপক্ষে বা ভিটামিনের বিপরীতে কাজ করছে। কাকে বললাম? যেসব জৈব যৌগের রাসায়নিক গঠনের সঙ্গে ভিটামিনের সাদৃশ্য থাকলেও এরা কি করে? ভিটামিনের ক্রিয়াকে বিনষ্ট করে বা ক্রিয়ায় বাধা দেয় তাদেরকে অ্যান্টিভিটামিন বলা হয়। যেমন পাইরিথায়ামিন থায়ামিনের ক্রিয়া বিনষ্ট করে, তাই থায়ামিনের অ্যান্টিভিটামিন হলো পাইরিথায়ামিন। আজ তাহলে এই পর্যন্তই। আমরা এখানে কিন্তু ভিটামিন টপিকটি সম্পর্কে আলোচনা শেষ করলাম। ভিটামিন টপিকটি থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবে। ধন্যবাদ।